আপনাকে চিন্তা করতে হবে যে এটা একটা আন্ডার 20 কম্পিটিশন এবং প্লেয়ারদের বয়স এখন মাত্র 20। এখন এই 20 বছর বয়সে একটা দলের যে কোনো প্লেয়ারই চেষ্টা থাকবে সে নিজে তার ক্যারিজম্যাটিক খেলাটা দেখানোর জন্য। তো এক্ষেত্রে আপনি যদি আমাকেও বলেন, আমিও 20 বছর বয়সে যখন ফুটবল খেলতাম আমি যেতাম যেন আমি গোল দিই। তো এই জিনিসটা আসলে সবার মধ্যেই থাকবে। এই ভুলগুলো হবে, ভুল ত্রুটিগুলোই হবে এবং এই বয়সভিত্তিক টুর্নামেন্টের নিয়মটাই হচ্ছে এরা ভুলগুলা করবে, সেখান থেকে শিখবে এবং তারপরে যেন তারা ভালো করে। হ্যাঁ, আপনি যদি বলেন যে কালকে পাসিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। ফার্স্ট হাফে অনেকগুলো চান্স ছিল যেখানে মোরশেদ বা ফয়সাল বলগুলো দিতে পারতো, সাপ্লাই করে নাই। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কম্পেয়ার করবেন কোনটার সাথে। আপনি যদি সেকেন্ড হাফে কম্পেয়ার করেন তাহলে কিন্তু পাসিং অনেক ভালো ছিল। আপনি যদি সেকেন্ড গোলটাও দেখেন তাহলে কিন্তু সেকেন্ড গোলটার যে ক্রসটা বলেন যে লেফট ব্যাক, ওর নাম শেখ সম্ভবত, ওর যে ক্রসটা ছিল ওটা কিন্তু রোনানের জন্য একবার পারফেক্টলি সাপ্লাইটা ছিল। তো সেখানে কিন্তু পাসটা কিন্তু সঠিকভাবে দিয়েছিল। এবং সেকেন্ড হাফে যদি আপনি খেলাটা দেখেন তাহলে খেলাটা আর একটু গোছানো ছিল। মোরশেদ, ফয়সাল এদের মধ্যে পাসিংটা অনেক ভালো ছিল। তাই আমি বলবো যে এটা এই ম্যাচে প্রথমবারের মতন ফার্স্ট হাফে তারা এই প্রথমবারের মতন রোনানের সাথে নেমেছে। সো তাদেরও ওইরকমভাবে স্ট্রাইকার তো আসলে বাংলাদেশে ওরকমভাবে আমরা আসলে জেনারেট করতে পারি না। তার জন্য ওই স্ট্রাইকিং প্লেটা আসলে আমাদেরও অনেকটা বেশি খেলা হয় না, সেটা লিগ বলেন বা অন্যান্য ক্ষেত্রে এইসব ইয়াং প্লেয়ারদের। তো আমি বলবো যে এরকম এই অনূর্ধ্ব টিমগুলোতে আমাদের আসলে একটু ধৈর্য রাখা উচিত, প্লেয়ারগুলো একটু সময় দেওয়া উচিত, তাদের নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। যত সময় যাবে আস্তে আস্তে দেখবেন যে পাসিং আরও ভালো হচ্ছে, কারণ দিন শেষে একটা টিম সবসময় ম্যাচ জিততে চায়, গোল দিতে চায়। সো আই থিঙ্ক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাথায় রাখতে হবে এটা অনূর্ধ্ব 20, ওদের এখন খেলা শেখার সময়, একটু ভুল করার সময়, যাতে তারা পরবর্তী দিকে বড় স্টেজে খেলতে পারে।